সার্বিকভাবে এবারে নিলামেও রিইউনিয়নের ধারা অব্যাহত রাখল চেন্নাই সুপার কিংস। দীপক চাহারকে বাদ দিয়ে মোটামুটিভাবে চেন্নাইয়ের সমর্থক হয়ে যাওয়া সব খেলোয়াড়দেরই দলে রেখে দিল চেন্নাই। 43 বছরের মহেন্দ্র সিং ধোনির কোনো বিকল্প নিল না চেন্নাই সুপার কিংস। থালার উপরেই ভরসা রাখল সিএসকে। ধোনি কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন তা স্পষ্ট নয়, যে ব্যাপারটা কিছুটা হলেও কাঁটার মতন বিঁধতে পারে চেন্নাইকে। তবে যে বিষয়টা স্বস্তি দেবে সেটি হলো স্পিনারদের প্রাপ্যতা। দলে একগুচ্ছ স্পিনারকে নিয়েছে চেন্নাই। এমনকি নিলামে যে দুজনকে সবচেয়ে বেশি দামে নেওয়া হয়েছে সেই দুজনই হলেন স্পিনার। নূর আহমেদ 10 কোটি টাকা, রবিচন্দ্রন অশ্বিন 9 কোটি 75 লক্ষ টাকা, ডেভন কনওয়ে 6 কোটি 25 লক্ষ টাকা, খালিল আহমেদ 4 কোটি 80 লক্ষ টাকা, রাচিন রবীন্দ্র 4 কোটি টাকা, অঙ্কুশ কম্বোজকে 3 কোটি 40 লক্ষ টাকায় দলে নিয়েছে চেন্নাই, রাহুল ত্রিপাঠীকে 3 কোটি 40 লক্ষ টাকায় চেন্নাই নিয়েছে, স্যাম কারান 2 কোটি 40 লক্ষ টাকা, দীপক হুডা 1 কোটি 70 লক্ষ টাকা, বিজয় শঙ্কর 1 কোটি 20 লক্ষ টাকা, মুকেশ চৌধুরীকে 30 লক্ষ টাকার বেস প্রাইসে নিয়েছে চেন্নাই, শেখ রশিদকে 30 লক্ষ টাকায় নিয়েছে চেন্নাই, গুরজাপন সিংকে 2 কোটি 20 লক্ষ টাকায় নিয়েছে চেন্নাই, নাথান এলসিকে 2 কোটি টাকায় নেওয়া হয়েছে, জেমি ওভারটনকে 1.5 কোটি টাকায় নিয়েছে চেন্নাই, শ্রেয়াস গোপালকে 30 লক্ষ টাকার বেস প্রাইসেই নিয়েছে চেন্নাই, রামকৃষ্ণ ঘোষকে 30 লক্ষ টাকায় নিয়েছে সিএসকে, কমলেশ নাগারকাটিকে 30 লক্ষ টাকায় নিয়েছে চেন্নাই, আন্দ্রে সিদ্ধার্থ ও বংশ বেদীকে 30 লক্ষ টাকায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়াও ঋতুরাজ গাইকোয়াড, মহেন্দ্র সিং ধোনি, পাথিরারা তো রয়েছে তাদের দলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।